বাঁধাকপির বেগুনি তৈরি করে ফেলুন। দেখুন প্রতিটি কত সুন্দর হয়েছে। এভাবে একবার অবশ্যই বাঁধাকপি থাকতে থাকতে বাঁধাকপির বেগুনি বাড়িতে তৈরি করে ফেলুন, মিস করবেন না। টমেটো সস দিয়ে পরিবেশন করুন। আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, ভেতরে বাঁধাকপি দেখে বুঝতেই পারবেন না যেটা বাঁধাকপি আছে। এই দেখুন, মুখে দিলে মিলিয়ে যাবে। অবশ্যই ট্রাই করুন। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব বাঁধাকপির বেগুনি। বেগুনি তো আমরা অনেক রকম খেয়েছেন, বাঁধাকপির বেগুনি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে দেরি না করে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন বাড়িতে। আমি এখানে একটা মস্ত বড় বাঁধাকপি নিয়েছি। ওখানে আমি বাঁধাকপিটাকে পিস পিস করে কেটে নেবো বেগুনি আকারে। এবার কপিটা মাঝে নিয়ে আমি এভাবে আর একটা ফালি দিয়ে দিচ্ছি। আবার আমি এভাবে আর একটা ফালি দিচ্ছি। দেখুন, এভাবে যে কপির পাতার যে পাপড়ি থাকে সেগুলো এভাবে খুলে আসে। আমি উপরটা নেব না, ভেতরের কচিগুলোই নেব। দেখুন, এভাবে সবগুলো খুলে চলে আসবে। দেখুন, এভাবে খুব সহজ করে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে তো কপি কাটেন। এই দেখুন, এভাবে এবারে আমি এভাবে আবার শেপ দিয়ে দিচ্ছি। লম্বাভাবে করছি, আপনারা চ্যাপটা চ্যাপটাও করে নিতে পারেন। আমি ভেতরে কচি পাতাগুলোই নেব। দেখুন, খুব সহজে আমি এভাবে করে নিচ্ছি। খুব সহজভাবে দেখুন খুলে চলে আসছে একটা একটা করে। আমি মাঝে এভাবে করে বেগুনি আকারে আমি এভাবে লম্বা লম্বা করে সবগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন। আমি আমার পরিমাণ মতোই নিয়ে নিচ্ছি। আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে। দেখুন, বেগুনি আকারে আমি করে নিয়েছি। এই দেখুন, আমার যতটা প্রয়োজন ততটাই আমি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতোই নেবেন। এবার আমি এটাকে ধুয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেব। একটা বাটির মধ্যে নিয়েছি বেসন, দিয়ে দিচ্ছি হলুদ, কালারের জন্য আমি হলুদ দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি খাবার সোডা। ভালো করে শুকনো উপকরণগুলোকে আমি মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু একটু করে জল দিয়ে আমি বেগুনির ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। একটু একটু করে জলটা দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একবারে জলটা দিলে হবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। আপনারা আপনাদের সুবিধে মতোই করে নেবেন। আমি একটু একটু করে জল দিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে ভালো করে ফেটে নেবো 10 মিনিট এইরকম করে। তাহলে বেগুনিটা খুব ভালো হবে। 6-7 ঘন্টা বেগুনিটা একদম মুচমুচে থাকবে, নরম হয়ে যাবে না। ফাটাটা যত ফাটবেন বেগুনিটা খেতে ততই মুচমুচে হবে। এইভাবে ভালো করে ফেটে নিতে হবে। ফাটাটাই হচ্ছে বেগুনির আসল। এটা ফাটাটা ঠিক না হলে বেগুনিটা মুচমুচেও হবে না, ভালো করে খেতেও ভালো লাগবে না। বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন, স্পাইসি স্পাইসি, তারা একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন। আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর যারা ঝাল খাবেন না তারা লঙ্কাটাকে বাদ দিয়ে দিবেন। দেখুন আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে। আমি চামচে করেই দেখাচ্ছি। এই দেখুন, যখন দেখবেন চামচ থেকে ঘন হয়ে পড়ছে তখন বুঝে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এটা 5 মিনিট ঢেকে রেস্টের জন্য রেখে দেবো। আর ফাটবো না। আমি 10 মিনিট ফেটে নিয়েছি ভালো করে হাতে করে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। এবার একটা করে ফুলকপির পাতাগুলোকে আমি এভাবে বেসনের
ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজে উল্টে পাল্টে যেন কপির প্রতিটি পাতার মধ্যে ব্যাটার লাগে, এভাবে নিয়ে আমি তেলের মধ্যে দেখুন লম্বা করে বেগুনির মতো ছেড়ে দিচ্ছি। এবারে এভাবে আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে বাঁধাকপির বেগুনি। না করলে চোখে বিশ্বাসই করতে পারবেন না যে বাঁধাকপির বেগুনি হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, মিস করবেন না। সবাইকে বাঁধাকপির বেগুনি করে খাইয়ে চমকে দিন যে বাঁধাকপিরও বেগুনি হয়। দেখুন আমি লাল লাল করে কত সুন্দরভাবে এবার আমার ভাজা হয়ে গেছে, আর আমি লাল করব না, এবার আমি তুলে নিচ্ছি। সেম আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। আবার আমি আরেকটা বাঁধাকপির পাতা নিলাম, পাপড়িগুলোকে নিয়ে দেখুন এভাবে আবার আমি ব্যাটারের মধ্যে এভাবে খুব সহজে কোট করে দিচ্ছি। এভাবে নিয়ে আমি আবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি।